Dear friends, welcome to our channel Let's Make Them Easy. আলোচনা করছি উইলিয়াম বাটলার ইয়েটসের বিখ্যাত একটা কবিতা হোয়েন ইউ আর ওল্ড। এই কবিতাটি ইয়েটসের আর্লি ফেজের কবিতা, অর্থাৎ ইয়েটসের ক্যারিয়ারকে বিশ্লেষণ করলে তিনটি ভাগে ভাগ করা যায় এবং এই কবিতাটা ছিল প্রথম ধাপের কবিতা বা তার ক্যারিয়ারের প্রথম দিকের কবিতা। এটি পাবলিশড হয়েছিল 1893 সালে আন্ডার দ্য টাইটেল অফ দ্য রোজ, অর্থাৎ রোজ শিরোনামে 1893 সালে এটি প্রকাশিত হয়েছিল। এই কবিতায় কবি তুলে ধরেছেন মর্গানের প্রতি কবির সীমাহীন ভালোবাসা। এই মর্গান হচ্ছেন কবির বিলাভড, যে আয়ারল্যান্ডের একজন অ্যাক্ট্রেস ছিলেন, তার ন্যাশনালিটি আয়ারল্যান্ডের। তো এই কবি বোঝাতে চেয়েছেন যে মর্গান একসময় অতি বৃদ্ধা হয়েছিল, তার বিউটি ফ্যাড হয়েছিল, তার যৌবন বার্ধক্যে উপনীত হয়েছিল, কিন্তু কবির ভালোবাসা তার প্রতি কখনোই কমেনি, ঠিক একই রকম ছিল। কবি উইলিয়াম বাটলার ইয়েটস 1889 সালে প্রথম মর্গানকে দেখেছিলেন। মর্গান ভীষণ সুন্দরী ছিল, তার ফ্ললেস বিউটি ছিল। প্রথম দেখাতে সে মর্গানকে ভালোবেসেছিল। নেক্সট 20 years হি ডিভোটেড টু হিমসেলফ টু উইং হার, অর্থাৎ এই পরের 20 বছর কবি তার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং সময় সময় তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে বা পানি প্রার্থনা করেছে। এরকম তাকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন এবং মর্গানের নামে সেগুলো ডেডিকেট করেছেন। কিন্তু মর্গান ভাবত ইয়েটস খুব বেশি স্বপ্নাতুর, সে বেশি আদর্শবাদী, তাই সে ইয়েটসকে পছন্দ করতো না। কিন্তু তাকে সে রিজেক্টও করেনি, আবার অ্যাকসেপ্টও করেনি। কিন্তু 1903 সালে মর্গান মেজর জন ম্যাকব্রাইডকে বিয়ে করেন। এতে ইয়েটস ভীষণভাবে কষ্ট পান। 1905 সালে মেজর ম্যাকব্রাইড ও মর্গানের মধ্যে সেপারেশন হয়ে যায়। ইয়েটস আবারও মর্গানকে প্রপোজ করে, কিন্তু এ দফায় মর্গান সরাসরি তাকে রিফিউজ করে দেয়। এরপর ইয়েটস একজন বিবাহিত সুন্দরী মহিলার সঙ্গে লাভ অ্যাফেয়ারে জড়িয়ে যায়। তার নাম ছিল অলিভিয়া শেক্সপিয়ার। কিন্তু তাদের সম্পর্ক খুব একটা বেশি লাস্টেড হয়নি, তাদের সম্পর্ক লাস্টেড করেছিল 1 বছর। কারণ অলিভিয়া উল্লেখ করেছিলেন যে ইয়েটস এখনও মর্গানকেই ভালোবাসে, তার চিন্তা চেতনা মর্গানকে ঘিরে, তাকে ছেড়ে সে অন্য কিছু ভাবতে পারে না, তাই সে ইয়েটসকে ছেড়ে চলে গিয়েছিলেন। এই লাভ স্টোরি থেকে বোঝা যায় যে ইয়েট মর্গানকে কতটুকু ভালোবেসেছিল বা কতটুকু ভালোবাসত। এখন এই কবিতাটা আমরা অনেক সহজভাবে বুঝতে পারবো। হোয়েন ইউ আর ওল্ড, অর্থাৎ যখন তুমি বৃদ্ধা হবে। ইয়েটস কল্পনা করেছেন মর্গান সময়ের সাথে সাথে বৃদ্ধা হয়ে যাবে, তার ইউথফুল গ্ল্যামার ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ সে আগের মতো আর সুন্দর থাকবে না, সে বার্ধক্যে উপনীত হবে। সে হয়তো ফায়ার সাইডে বসে ঝিমাবে, হয়তো কবির কবিতার কালেকশানগুলো পড়বে, কবির সেসব প্রেমের কবিতাগুলো পড়বে যেগুলো মর্গানকে ডেডিকেট করে লেখা হয়েছিল, তাকে কেন্দ্র করে কবি লিখেছিলেন। হয়তো তখন সে ফিল করতে পারবে যে কবি সত্যি তাকে ভালোবাসতো বা অনেক বেশি ভালোবাসতো। হয়তো তখন সে বুঝবে যৌবনে তার অনেক লাভার ছিল, তাকে অনেকেই চাইতো, কিন্তু এই বৃদ্ধা বয়সে একজনই ছিল বা একজনই আছে যে তার রিয়েল প্রেমিক, সে হচ্ছে কবি উইলিয়াম বাটলার ইয়েটস, যার লাভ ছিল জেনুইন, সেন্সিয়ার। কবি তার নিজের এই সোলটাকে দ্য পিলগ্রিম সোল বলে আখ্যায়িত করেছেন। এখানে এই পিলগ্রিম সোল বলতে পিওর সোলকে বোঝানো হচ্ছে বা পবিত্র আত্মা। কবি তার আত্মাটাকে পিওর বলে কনসিডার করেছেন, যে এই কনসিডার করার কারণ হচ্ছে সে তাকেই ভালোবাসতো, যৌবনেও ভালোবাসতো, আবার এই বার্ধক্য বয়সেও ভালোবাসে, তার ভালোবাসার কোনো কমতি নেই। তখন সে অনুশোচনা করবে, হয়তো এই মর্গান অনুশোচনা করবে তখন, বা তখন বুঝতে পারবে যে ইয়েটসকে রিজেক্ট করে সে ভুল করেছিল। কিন্তু তখন এই অনুশোচনা করে কোনো লাভ হবে না, তখন ইয়েটস আর জীবিত থাকবে না, তখন সে মারা যাবে। কবির আত্মা হয়তো মাউন্টেনে রেস্টলেস অবস্থায় ঘোরাফেরা করবে, অথবা আকাশে সৌরজগতে মিলিয়ে যাবে, তারকারাজির কোনো অংশ হবে। এইভাবে কবি তার এই কবিতাটির শেষ হয়। তো এই কবিতাটি অ্যানালাইসিস করলে এতটুকু বোঝা যায় যে এই বৃদ্ধা বয়সেও কবির ভালোবাসা ছিল মর্গানের প্রতি একেবারে অবিচল, কোনো ঘাটতি ছিল না। কিন্তু শেষ সময় হয়তো সে ফিল করতে পেরেছিল মর্গান। কবি কল্পনার মাধ্যমে এসব বলছেন
যে শেষ বয়সে হয়তো একসময় সে ফিল করতে পেরেছিলেন যে উইলিয়াম বাটলার ইয়েটসই তার রিয়েল প্রেমিক ছিল, কিন্তু তখন লাভ হবে না বা কোনো লাভ ছিল না, কারণ তখন ইয়েটস আর বেঁচে থাকবে না। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আই হোপ বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।